রয়্যাল বেঙ্গল টাইগার ও ভল্লুকের মধ্যে লড়াই। দেখা যাক কার অস্তিত্ব টিকে থাকে। বনের মধ্যে এরকম লড়াই অবিরত চলতে থাকে। যে যার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এরকম লড়াই করেই চলে পশু পাখির দল। তার মধ্যে যাদের শক্তি বেশি তারাই বনের মধ্যে টিকে থাকে, অন্যেরা বিলুপ্ত হয়ে যায়। এমনি এক লড়াই চলছে ভল্লুক ও রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে। দুজনই একে অপরকে প্রচণ্ড বেগে আক্রমণ করছে। দেখা যাক আক্রমণে কে জেতে কে হারে। এমনি করেই লড়াই প্রতিনিয়ত চলবে। পৃথিবীর ইতিহাস থেকেই এরকম লড়াই চলে আসছে, প্রাগৈতিহাসিক যুগ থেকে। দুজনকে প্রচণ্ড বেগে আক্রমণ করছে। রয়্যাল বেঙ্গল টাইগার ভল্লুকটিকে কিছুটা হলেও কাবু করতে পেরেছে। দেখা যাক এরপরে কি হয়। দুজনই সোজা হয়ে একে অপরকে আক্রমণ করছে। এবার ভল্লুকটিকে রয়্যাল বেঙ্গল টাইগার অনেকটা কামড়ে ধরে কিছুটা হলেও কাবু করেছে। ধুলোয় মধ্যে এরা দুজন আক্রমণ করছে, মাটির সাথে মিশে যাচ্ছে এদের দেহটা। তারপরেও তারা আক্রমণ করেই চলছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুবই শক্তিশালী, এটা আমরা জানি। কিন্তু আজ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী নাকি ভল্লুক শক্তিশালী। কিন্তু রয়্যাল বেঙ্গল ছোট হলেও ভল্লুকটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে অনেকটাই পেরে উঠছে না। আমার মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারটি শেষ পর্যন্ত জিতবে। লড়াই চলছে। এবার ভল্লুকের ঘাড়ে কামড়ে ধরেছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। ভল্লুকটিকে কাবু করে ফেলেছে। এবার চিৎ করে শুয়ে দিয়েছে, কামড়ে ধরেছে। আবার উঠে দুজনকে আক্রমণ করছে। দেখা যাক বাঁচা মরার অস্তিত্বের লড়াই, কার অস্তিত্ব টিকে থাকে। এইবার দুজনের মুখ দুজনই কামড়ে ধরেছে। আবার রয়্যাল বেঙ্গল টাইগারটি ভল্লুকের পায়ে কামড়ে ধরে চিৎ করে ফেলেছে। ভল্লুকটি এবার চিৎ হয়ে আক্রমণ করছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারটি উপরে উঠে ভল্লুককে আক্রমণ করছে। ভল্লুককে অনেকটাই কাবু করে ফেলেছে মনে হয়। ভল্লুকটি উঠতে পারছে না, ছটফট করছে ওঠার জন্য। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের শক্তির কাছে ভল্লুক কিছুই না মনে হয়। এই জন্য সে ছটফট করেও উঠতে পারছে না, সে নিচে রয়েছে। আবার উঠে দাঁড়িয়েছে। এরপরে ভল্লুকটি দৌড় দিয়েছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তাকে যেতে দিচ্ছে না। লড়াইয়ে ব্যস্ত দুজনই, একে অপরকে আবার আক্রমণের চেষ্টা। এইবার অন্য আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে। এবার দুটো রয়্যাল বেঙ্গল টাইগার ভল্লুককে আক্রমণ করছে সমান গতিতে। এইবার হয়তো ভল্লুক আর পেরে উঠবে না, তার জীবন অবসান হইবে। দেখা যাক দুটি রয়্যাল বেঙ্গল টাইগারই ভল্লুককে সমান তারে আক্রমণ করে যাচ্ছে। দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দুপাশ থেকে আক্রমণ করছে। এজন্য হয়তোবা ভল্লুকটি আর বেশি সময় টিকে থাকতে পারবে না। একে অপর উপর লাফিয়ে লাফিয়ে আক্রমণ করছে। ভল্লুকটি পিছু হটার চেষ্টা করছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দুটি ভল্লুককে আর পিছু হটতে দিচ্ছে না। হয়তো জীবন নয়তো অস্তিত্ব, এই দুটি সংকটকে হাতে নিয়েই এরা মনে হয় যুদ্ধক্ষেত্রে নেমেছে। দেখা যাক লাস্টে কী হয়। এবার ভল্লুকটি অনেকটা কাবু হয়ে গিয়েছে। ভল্লুককে শক্ত করে দুটি বাঘই আক্রমণ করেছে, এমনভাবে আক্রমণ করেছে হয়তো ভল্লুকটি আর উঠে ঠিকমতো দাঁড়াতে পারছে না। ভল্লুকটি এখনও দুজনের সাথে যুদ্ধ করে চলেছে, কিন্তু হয়তো আর বেশি সময় টিকে থাকতে পারবে না মনে হয়। এখনই বোধ হয় ভল্লুকের জীবন অবসান ঘটবে। তারপরে ছটফট করছে
দেহের বিভিন্ন স্থানে ক্ষত ক্ষত অবস্থায় ভল্লুকটি এখন পড়ে রয়েছে। বাঘ দুটি আস্তে আস্তে সোজা গভীর বনের দিকে চলে যাচ্ছে। গভীর বনের দিকে তারা ভল্লুকটির নিথর দেহ পড়ে আছে এখানে। আর বাঘ দুটি তাদের অস্তিত্বের সংকট জানান দিয়ে বিজয়ের বেশে গভীর জঙ্গলের দিকে ছুটে চলেছে। এরপর বাঘ ও একটা অ্যানাকোন্ডার মধ্যে বিশাল যুদ্ধ দেখা যায়। অ্যানাকোন্ডা যেতে কিংবা বাঘ যেতে, অ্যানাকোন্ডা বাঘের বাচ্চাটিকে ঘিরে ধরেছে। এমন সময় মা বাঘটি এসে অ্যানাকোন্ডাকে শক্ত করে জড়িয়ে ধরে কামড়ে ধরেছে। দেখা যাক কি হয়। বাঘটি অ্যানাকোন্ডাকে কামড়ে মাথায় কামড়ে ধরে মেরে ফেলেছে মনে হয়। ছেকে ছেকে তার মৃত্যু নিশ্চিত করছে বাঘটি। এবার অ্যানাকোন্ডাকে আরেকটি অ্যানাকোন্ডা ঈগলের বাসায় এসে তার শাবক খাওয়ার চেষ্টা করছে। এমন সময় ঈগলটি এসে আক্রমণ করে সেই অ্যানাকোন্ডাকে পা দুটি জড়িয়ে ধরে সোজা উপর থেকে ফেলে দিয়েছে। এরপরে নিচে নেমে আক্রমণ করেছে। সাথে আর একটি ঈগল এসে দুটি ঈগল এইবার অ্যানাকোন্ডাকে খাবলে খাবলে তার দেহ খাচ্ছে, দেহকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এরপরে আরেকটি যুদ্ধ হাতি এবং কুমিরের মধ্যে। দেখা যাক কুমিরটিকে হাতি কী করতে পেরে ছেকে ছেকে কুমিরটিকে মৃত প্রায় করে ফেলেছে। এবার সুর দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরেছে। হয়তো এই কুমিরের জীবন অবসান হয়েছে। এমনি করে অনেক যুদ্ধই আমাদের আশপাশে বনে জঙ্গলে চলতে থাকে, কিন্তু আমরা তার কতটুকুই বা জানতে পারি, কতটুকুই বা দেখতে পারি। আমাদের ক্যামেরায় যতটুকু ধরা পড়ে আমরা হয়তো ততটুকু দেখতে পারি, এর বেশি কিছু আমরা অনুমানও করতে পারি না। হাতিটি কুমিরটিকে সুরে জড়িয়ে ধরে নিয়ে গেল। এইবার আর একটি যুদ্ধ, আর একটি নতুন যুদ্ধ সিংহ এবং মহিষের মধ্যে। সিংহ মহিষটির গলায় শক্ত করে কামড়ে ধরেছে। হয়তো মহিষটি আর বেশি সময় বেঁচে উঠতে পারবে না। দেখা যাক। এরপরে একটা হাতির বাচ্চাকে দুটি চিতাবাঘ আক্রমণ করেছে। চিতাবাঘ হাতির বাচ্চাটিকে কামড়ে কামড়ে খাবলে খাবলে ধরছে। এমন সময় বড় হাতি এসে চিতাবাঘ দুটিকে সুর দিয়ে এমন বাড়ি মেরেছে, ওরা সোজা চলে গেছে সোজা গাছের উপরে। কিন্তু হাতি ছাড়ার পাত্র না, গাছটিকে পেঁচিয়ে ধরে এইবার উপড়ে ফেলে দিল। উপড়ে ফেলে গাছটি সোজা উপর থেকে নিচে আছড়ে মারলো। এইবার পাথর দিয়ে মারছে, পাথর দিয়ে চিতাবাঘ